আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাই বড় রক্তের বাঁধন, আবার কেউ কেউ বলে ভাই বোনের বাঘ। প্রিয় দর্শক, ভাই বড় রক্তের বাঁধন, সেই বাঁধন যদি রূপান্তরিত হয় বনের বাঘে, তাহলে সেখানে সবকিছু লন্ডভন্ড করে দেয় এক নিমিষে। একই মায়ের পেটে দুই সন্তান, বাবা মারা যাওয়ার আগে তাদের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে যায় দুই ছেলেকে। প্রিয় দর্শক, বড় ভাই থাকতো শহরে, সে শহর থেকে এসে তার ভাগের গাছ বিক্রি করে দেয় বিক্রেতার কাছে। আর সেই গাছ বিক্রি করতে গিয়ে সেখানে কি হয় ছোট ভাইয়ের সাথে, সেটা আপনারা নিজের চোখেই দেখেন। আপনার যদি ভাই যদি গেলে আপনি গাছ ছাড়ি দেয়, আমরাও ছাড়ি দিয়ে যাবো। আপনি যান, আপনার ভাই ডাক দেন। আপনার ভাই যে টাকা দিতে হয়, আপনার ভাই ডাক দেন। আপনার ভাই ডাক দেন। আপনার ভাই ডাক দেন। আপনার ভাই ডাক দেন। ভাই আপনার ভাই ডাক দেন। এই আপনি অসভ্যতার সঙ্গে কাজ করতেছেন কেন? আপনি অসভ্যতা করেন না। আমরা তো বাধা করি নাই। গাছ কাটা অর্ডার দিছিস কেন? কি জন্য গাছ কাটা? ভালোভাবে বলিস। কি ভালোভাবে কবে? গাছ কাটা অর্ডার আমি বাপের গাছ ভাগে পাশে আমি বিক্রি করছি, তোর সমস্যা কি? তুই বিক্রি করছিস আমাকে কলু না? আমি কিনতে তো কল একটা ফলের গাছ ফল খাই, সেই গাছটা তোকে বেচা লাগবে, কাটা লাগবে মানে? আমি আমার ভাগের গাছ আমি বিক্রি করি, আর যমুনা ভাষা সেটা আমার ব্যাপার। আরে বেহার তো কেন দেওয়া লাগবে? তুই বেচিস আমার কাছে, বেচছিস আমার কত আমি টাকা দিতাম। কত বড় টাকা লসিস তুই? হ্যাঁ, কত বড় টাকা লসিস? আমি ব্যাপারের কাছে বেচছি, তার সাথে খারাপ ব্যবহার করিস মানে তুই? একেবারে কানসা গরম করে দেন একেবারে। তুই কি কাজ গরম করে হয়ে যাচ্ছিস? বাপে তো সব কিছু বেচা শেষ করছিস, তুই তো সারা ঢোক আহে। আমি শহর থেকে চাকরি করি, আমার গাছ লাগে না, জমি লাগে না, আমি সব বিক্রি করবো, তোর সমস্যা কি? তুই শহর থেকে গাছ লাগে না, আমরা গ্রাম থেকে গ্রামের মানুষ যে ফল খাই, তুই ফলের গাছটা তো বেচা লাগবে। আমি মানুষ, আমি আমার বাবার কাছে কি মানুষ? তুই কথা মতো হিসাব কি হিসাব করি কথা হবে? কি হিসাব করি কথা হবে? ছোট লোকের মতো বাপের গাছ আমি পাচ্ছি, আমি বিক্রি করব। আপনারা কাজ দিয়ে পারেন না। ছোট লোক গাছ হ্যাঁ হ্যাঁ, এই সুধীর ভাই টাকা জোরে গাছ বেচিস এই? এই কথা তোমরা কি শুরু করছেন? কি করতেছে রে ভাই? ভাই কি শুরু করছে? মোবাইল কার করছে? মোবাইলটা বিজি ফেলাইছে। আচ্ছা আমি আমার গাছ পাই বিক্রি ভাই ভাই এদের একটা কথাবার্তা বসেন, বসা লাগবে। কি আর বলবো, বলার মতন কোনো ভাষা নাই, সত্যি অনেক দুঃখজনক। এরকম ঘটনা চোখের সামনে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, গায়ের লোমগুলা দাঁড়িয়ে গিয়েছে। আরেকটা বিষয় চিন্তা করে দেখছেন, তাদের আশেপাশে এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তাদের এই কাহিনী, কিন্তু তারা দুই ভাই এই সমস্ত গুলা করতেছে, কেউ থামানোর চেষ্টা করতেছে না প্রথম থেকে। আজকাল মায়া দয়া বলতে কোনো কিছু নাই, যদি থাকতো তাহলে তারা আপন দুই ভাই এরকম গ্যাঞ্জাম করতে পারতো না এই একটি গাছের জন্য। সত্যি অনেক দুঃখজনক। প্রিয় দর্শক, আমরা তীব্র নিন্দা জানাই এই সমস্ত মানুষদেরকে।